চরম মাত্রার লেবার সংকট আছে এবং বাংলাদেশিদের জন্য এটা একটা চমৎকার ডেস্টিনেশন হতে পারে। সৎ মানসিকতা নিয়ে কিংবা একটা বৈধ পথ নিয়ে সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। অভিবাসন গন্তব্য হিসেবে এই দেশটি পছন্দ করতেন না কেউ কেউ, তাই কোনো মতে পোল্যান্ডের ভিসা পেলেও সেখানে গিয়ে কেউ থাকতে চাইতেন না, চলে যেতেন আশেপাশের দেশগুলোতে। কিন্তু এখন সেই পোল্যান্ডই হয়েছে পছন্দের। অন্তত 20,000 বাংলাদেশি এসে উঠেছেন এই দেশটিতে, যার অর্ধেকেরও বেশি অল্প সময়ে নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন। ভালো আছেন তারা। এখানে অভিবাসী কম, তাই কাজ পাওয়া সহজ। পোল্যান্ড এখন ইউরোপের অন্যতম দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির দেশ। আগে যেখানে পোল্যান্ড থেকে মানুষ পশ্চিম ইউরোপের দেশগুলোতে কাজ করতে যেতেন, এখন উল্টো তারাই বিদেশি শ্রমিক ও দক্ষ কর্মী নিচ্ছেন। বিশেষ করে জনসংখ্যা কমে যাওয়া, তরুণদের পশ্চিম ইউরোপে চলে যাওয়া এবং শিল্প কারখানা দ্রুত বাড়ার কারণে দেশটিতে কর্মী সংকট তৈরি হয়েছে। এটাই বাংলাদেশি অভিবাসীদের জন্য বিশাল বড় এক সুযোগ। তবে সহজে ইউরোপ এই টাইপের বিভ্রান্তিকর প্রচারণায় বাংলাদেশিদের কাছে এই দেশে আসা এবং এখানে থাকা এখনও ঝুঁকিতে, বলা চলে বিপজ্জনকও। পোল্যান্ড জিনিসটা হচ্ছে খুবই চিল একটা দেশ। সেখানে শ্রমবাজারের কথা যদি আমরা চিন্তা করতে যাই, এখানে চমৎকার একটা অপরচুনিটি আছে। আপনারা হয়তো চেক করলে দেখতে পারবেন পোল্যান্ডের এমপ্লয়মেন্ট রেট কিন্তু খুবই কম। এখানে আনএমপ্লয়মেন্ট রেট খুবই কম। তার মানে হচ্ছে এখানে কেউ কাজ ছাড়া থাকে না। তো বাংলাদেশি যারা আছে, কেউ যদি বিজনেস করতে চায়, বিজনেসের পাশাপাশি অনেকেই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত এবং সেই সেক্টরটাতে অনেক বাংলাদেশি কাজ করতেছে। এর বাইরেও বিভিন্ন ফ্যাক্টরি বলেন, সেখানে কিন্তু চরম মাত্রার লেবার সংকট আছে এবং বাংলাদেশিদের জন্য এটা একটা চমৎকার ডেস্টিনেশন হতে পারে। এর পাশাপাশি যারা হাই স্কিল ওয়ার্কার আছে, হাই স্কিল আইটি সেক্টর বলেন অথবা নেটওয়ার্কিং, আইটি রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড যদি কেউ চায়, সেখানেও বিশাল বড় একটা অপরচুনিটি এখানে আছে, যেটা আমরা বাংলাদেশিরা প্রপারভাবে মিসইউজ করতেছি। বাংলাদেশি বিদেশগামীদের কাছে পোল্যান্ড কেন গুরুত্বপূর্ণ, তার কয়েকটি কারণ আমার চোখে পড়ল। এগুলো হচ্ছে ইউরোপের মধ্যে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি, নতুন নতুন ফ্যাক্টরি, ওয়্যারহাউস, লজিস্টিক হাব। কিন্তু এখানে বিদেশি কর্মী একেবারেই কম। এত বড় দেশে অভিবাসী মাত্র 11 লাখ। আছে আইটি, নির্মাণ, ট্রান্সপোর্ট, ফুড প্রসেসিং, রেস্তোরাঁ খাতে কর্মসংস্থানের বিপুল সুযোগ। বৈধ কাগজপত্র থাকলে ওয়ারশো, ব্রৎসওয়াব, ক্রাকোভ, লোস, পোজনান এই বড় শহরের কোনোটাতেই কাজের সমস্যা নেই। নতুন কর্মীদের জন্য মাসে 1000 ইউরো কামানো কঠিন কিছু নয়। কিন্তু পোল্যান্ডে যেতে হলে মানতে হবে তাদের নিয়ম। দেখেন, পোল্যান্ডে আপনি অনেকেই দেখবেন, অনেক ব্রোকার দেখবেন যে যারা আপনাকে প্রলোভন দেখাবে যে আপনি গেলে 3 লাখ 4 লাখ টাকা বেতনে চাকরি হবে, আপনার কাছ থেকে 16 লাখ 20 লাখ টাকা এরকম একটা চার্জ করবে, যেটা একদমই ঠিক না, একদমই সঠিক না। কারণ পোল্যান্ড মার্কেটটা খুবই ওপেন। আপনারা চাইলে বাংলাদেশে বসে পোল্যান্ডে রিসার্চ করতে পারেন। তো কেউ যদি আপনাকে কোনো প্রলোভন দেখায় যে ভাই 15 লাখ টাকা দেন, আপনার ভিসা গ্যারান্টিড, অবশ্যই এই ধরনের কথায় কান দিবেন না। কারণ এটা ব্যাপারটা এরকম না। আপনাকে অবশ্যই নিয়মকানুন মেনে ফলো করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তারপরে পোল্যান্ডে আসতে হবে। তারপরে আপনি যেখানে আসবেন, সেটা শুধুমাত্র পোল্যান্ডের ক্ষেত্রে না, যেখানেই যান আপনাকে অবশ্যই একটা স্কিল অর্জন করে সেটার উপর বেস করে গেলে আপনার জন্য ভালো হবে। কেন? কারণ আপনি যখন একটা স্কিল নিয়ে যখন আসবেন, তখন আপনি যে দেশে যান না কেন, আপনার জন্য ওই দেশের লাইফস্টাইলটা ইজি হয়ে যাবে। আমি পোল্যান্ডে 12 বছর যাবত আছি এবং আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আমি আসার পরে থেকেই আমি দেখতেছি কোন জিনিসগুলো আমার শিখলে আমি আমার নিজের প্রফেশনাল ক্যারিয়ারটা করতে পারবো, সামনের দিকে যেতে পারবো। সো এই জিনিসগুলো আমার মনে হয় সবারই রিসার্চ করে আসা উচিত। কোনো দালালের কথায় যে আমাকে 15 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন, চলে আসবেন, পোল্যান্ডকে গেটওয়ে হিসেবে ব্যবহার করবেন, পোল্যান্ডে এসে আপনি অন্য কোনো দেশে চলে যাবেন, ভুলেও এই কাজগুলো করবেন না। ইউরোপের গেটওয়ে হিসেবে যারা পোল্যান্ডকে ব্যবহার করতে চান তাদের জন্য দুঃসংবাদটি
এখন নতুন করে আরও শুরু হয়েছে এই কারণে যে এদের যে সিস্টেমগুলো তৈরি হয়েছে সেখানে আপনি যেভাবেই এখানে আসেন যদি সেই সিস্টেমের মধ্যে না পড়েন তাহলে পরে কিন্তু আপনাকে কাগজপত্র হওয়া দূরও হয়ে যাবে। যেমনটি বলছিলেন আমাদের এই বাংলাদেশি রাসেল ভাই যে তার কথা অনুযায়ী আমাদের অপরচুনিটি আছে, আমরা চাইলে পরে এখানে আমাদের সিটিজেনশিপের আবেদন করতে পারবো, পিআরের জন্য আবেদন করতে পারবো, ব্যবসা খুলতে পারবো, এখানে আমাদের নানা রকমের কাজ করার সুযোগ আছে, কিন্তু সেগুলো প্রপারলি আসতে হবে। অর্থাৎ আপনি একটা সিস্টেম মেনে চলবেন, এদের সরকারের গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে, আপনার গাইডলাইন অনুযায়ী এখানকার সরকার চলবে না। বাংলাদেশি থেকে যারা আসলে পোল্যান্ডে আসতে চায় বেশিরভাগই দুইটা ক্যাটাগরির লোকজন আছে, একজন হচ্ছে চাকরি করার জন্য আসতেছে স্কিল বা হাইলি স্কিল, অথবা পড়াশোনা করতে যারা আসতে যাচ্ছে। স্কিল যারা, হাইলি স্কিল যারা, তারা কিন্তু তাদের যে বিভিন্ন জব পোর্টাল আছে, লিঙ্কডইন আছে, তারা কিন্তু সেখান দিয়ে তারা বিভিন্ন যে অফিসগুলো আছে, ব্যাংক বলেন, আইটি সেক্টর বলেন, স্যামসাং, গুগল, ইভেন গুগলেও কিন্তু মানুষজন আসতেছে কাজ করতে। আপনি ওদের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন, ওদের রিক্রুটারের সাথে আপনি সরাসরি কানেক্ট করতে পারেন, এবং ওদের আপনি ইন্টারভিউ দেন, সব কিছু ফেস করে যদি আপনি টিকে যান, তাহলে কিন্তু আপনি রিক্রুটিং যে প্রসেসটা আছে সেটার মাধ্যমে গিয়ে সিলেক্টেড হলে পরবর্তীতে আপনার যে কাজটা, আপনাকে কিন্তু ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে তারপর হচ্ছে পুলিশ অ্যাম্বাসিতে ভিসা ফেস করে আপনাকে কিন্তু পোল্যান্ডে আসতে হচ্ছে। এটা একটু কমপ্লিকেটেড বাট পসিবল। আর স্টুডেন্ট যারা আসতেছে তাদের জন্য কিন্তু অনেকটা প্রসেসটা এরকমই। কীরকম, আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন, পোল্যান্ডের চেষ্টা করবেন অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে। পাবলিক এবং প্রাইভেট দুই ধরনের ইউনিভার্সিটি আছে। পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করতে আসেন এবং আপনার যদি সত্যি পড়াশোনার ইন্টেনশন থাকে, পোল্যান্ড কিন্তু আপনি এখনও চুজ করতে পারেন, এবং ভিসা নিয়ে অনেকে আসছে এবং আসবে ভবিষ্যতে। ইউরোপের এই দেশে বড় সুবিধাটা হলো ভাষা জানা ছাড়া কাজ শুরু করা যায়, ওভারটাইমেরও সুযোগ আছে। তবে পার্মানেন্টলি কাজ করতে হলে ভাষাটা আস্তে আস্তে রপ্ত করতে হবে, মানে জানতে হবে পলিশ ভাষা। তাহলে রেসিডেন্ট পারমিট পাওয়া কিছুটা সহজ, আর এখানে ব্যবসা করাটাও সহজ। মনে করুন আপনি 1-1.5 বছর ধরে কাজ করছেন, আপনার হাতে 15-20 হাজার ইউরো জমা হয়েছে। আপনি সহজেই একটা কাবাবের দোকান বা ছোট্ট গ্রোসারি শপ শুরু করতে পারবেন। এটা অবশ্য একা করা কঠিন, কারণ দোকান চালাতে কর্মীর প্রয়োজন। সেক্ষেত্রে 2-3 জন মিলে ব্যবসা করতে পারলে ভালো, নিজেদের আয় নিজেরাই করে নিতে পারবেন। আরও একটা সুযোগ আছে, ড্রাইভিং জানা থাকলে, লাইসেন্স পেলে যে কেউ ডেলিভারি সার্ভিসে কাজ করতে পারবেন। এখানে অবশ্য পরিশ্রম বেশি, আয় আছে মোটামুটি। বোল্ট, উবার ইটস, ওল্ট, গ্লোবো এসব ডেলিভারি প্ল্যাটফর্ম প্রতিদিনই তাদের সার্ভিসে নতুন নতুন কর্মী নেয়। গাড়ি, বাইসাইকেল, মোটরসাইকেলে তাদের ডেলিভারি হয়। তবে আমার মনে হয়েছে বাংলাদেশিদের বৈধভাবে এখানে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল আর মিথ্যে তথ্য। ভারতও একটা বাধা বটে, কারণ সেখানে গিয়ে ভিসা নিতে হয়। এসব মাধ্যমে 2 লাখ টাকার অভিবাসন খরচ ওই দালালরা দেখায় 15 থেকে 20 লাখ টাকা, যা একেবারেই প্রতারণা। অনেক ক্ষেত্রে ভুল তথ্য এবং কাজের সুযোগের কথা বলেও আনা হয় এখানে। আপনি আসেন, এসে যে কোম্পানির ভিসা নিয়ে আসছেন সেই কোম্পানিতে কাজ করেন, কাজে থাকা অবস্থায় রেসিডেন্স কার্ডের আবেদন করেন। আপনি যদি সেই কোম্পানিতে থাকা অবস্থায় রেসিডেন্স কার্ডের আবেদন করেন, আপনার যদি আনলিমিটেড জব কন্ট্রাক্ট থাকে, আপনি 3 বছরের রেসিডেন্স কার্ড পাবেন। 3 বছরের রেসিডেন্স কার্ডটা যখন আপনি পেলেন, প্রত্যেকটা আপনি কিন্তু যেখানে কাজ করতেছেন সেখানে আপনার থাকতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি জব চেঞ্জ করতে পারবেন, আপনাকে অবশ্যই একটা স্টেপ, একটা নির্দিষ্ট রুল ফলো করে জব চেঞ্জ করা লাগবে। জব চেঞ্জ করলেন, 15 দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানালেন, এবং নতুন যে কোম্পানিতে কাজ করলেন সেই ডিটেলসগুলো দিয়ে আপনি ডিসিশন চেঞ্জ অথবা রেসিডেন্স কার্ডের আবেদন করলেন। তো এটা আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা এমন না আপনি আজকে কালকেই হয়ে যাবে, এটা ইট টেক্স টাইম, সময় লাগবে, বাট পসিবল। এখন আপনি কাজ নিয়ে যারা আসছেন, আপনি কোনো ধরনের কাজে আপনার কোনো গ্যাপ থাকলো না, প্রতি মাসে আপনি কাজ করতেছেন, ট্যাক্স জুস ঠিক মতো পে করতেছে আপনার এমপ্লয়ার, এভাবে 5 বছর থাকার পরে আপনি কিন্তু তখন লং টার্ম ইউ রেসিডেন্স কার্ড অথবা পিআরের জন্য আবেদন করতে পারবেন। এবং যে এটা খুবই ক্রুশাল, পিআরের জন্য আবেদন করতে হলে আমরা বিদেশি যারা আছি আমাদের সবারই পোলিশ ভাষাটা জানা আবশ্যক। এখনও পর্যন্ত B1 যে ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি আছে, যে স্টেপ আছে, সেটা পাস করে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন।
আমাদের মানুষেরা কিন্তু আমরা সহজে শর্টকাটে সব কিছু ম্যানেজ করতে যাই। এই জায়গায় ভুলটি সবচেয়ে বড়, যে আপনি একটা জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, 1 2 3 4 5 এইভাবে গিয়ে আপনি 5-এ পৌঁছাবেন, কিন্তু আমরা 1 থেকে 4-এ বা 1 থেকে 5-এ চলে যেতে চাই। এই জায়গাগুলো আমাদের সংশোধন করতে হবে। আর আমাদের যারা দর্শক, যারা অনেক সময় জানতে চান যে আমি পোল্যান্ড কীভাবে যাব, ভাই আপনি আপনার জানাশোনা বিশ্বস্ত কারো মাধ্যমে আগে জিনিসটাকে রিসার্চ করেন, পড়াশোনা করেন, সেই সম্পর্কে ধারণা নেন। যেমন পোল্যান্ড আসতে চাইলে পরে প্রথমে ভিসা সমস্যা, আপনাকে ভিসা নিতে হবে ইন্ডিয়ায় গিয়ে, সেই প্রক্রিয়াটিকে আপনার পক্ষে করা সম্ভব, এই জিনিসটাও জানতে হবে। আর কাজের সুযোগ তো পৃথিবীর মানে সব দেশেই আছে, এমনকি আমরা আলাস্কা কিংবা যেখানে মানে মানুষ যায় না সেই জায়গায় কিন্তু চাইলে পরে আপনার জানাশোনা অভিজ্ঞতা থাকলে আপনি সেখানে কাজ করতে যেতে পারবেন। তো আমার ইয়েটা হচ্ছে, মানে আমার অভিজ্ঞতাটা হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশি যারা কাজ করছেন, যেমন আমি পোল্যান্ডে এসে যা দেখেছি, এখানে যদি 10 জন মানুষ কোথাও হাঁটে তার মধ্যে 1-2 জন পাওয়া যায় যে তারা কাবাবের দোকানে কাজ করেন। মানে এটা হচ্ছে বাংলাদেশের একটা শিল্প এখানে, এবং এই ব্র্যান্ডটা তারা এভাবে প্রতিষ্ঠিত করেছে যে এর সাথে কাউকে প্রতিযোগিতা করে কেউ টিকতে পারছে না, মানে বাংলাদেশিরাই নিজেদের ব্র্যান্ড। তো এটাও আমাদের একটা ধরনের গর্ব, এটা আমাদের এক ধরনের সাফল্য, এবং এই সাফল্যটাকে কিন্তু আমরা পজিটিভলি যদি কাজে লাগাতে পারি বা এই সাফল্যটাকে যদি আমরা ইতিবাচকভাবে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুযোগ আছে এখানে। এবং সেটি অবশ্যই চিন্তা ভাবনা করে একটা সৎ মানসিকতা নিয়ে কিংবা একটা বৈধ পথ নিয়ে সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাই। আরও একটা সমস্যা আছে, তা হলো শীত। পোল্যান্ড মধ্য ইউরোপের হলেও এর আবহাওয়া অনেক সময় পূর্ব ইউরোপ ও উত্তর ইউরোপের ঠান্ডা বাতাসে প্রভাবিত। বিশেষ করে সাইবেরিয়া ও পূর্ব দিক থেকে আসা শুকনো ঠান্ডা বাতাস শীতকে অনেক কঠিন করে ফেলে। প্রচুর স্নো পড়ে এখানে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে এই তীব্র শীতকাল। তখন দিন ছোট, সূর্য ডোবে বেলা 3:30 থেকে 4টার মধ্যে। এরপর দীর্ঘ রাত, তাপমাত্রা কখনো কখনো -8-10 ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত নেমে যায়। এই বছরই -20 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কোথাও কোথাও। লেকের পানি বরফ হয়ে গিয়েছিল। তার উপর দিয়ে মানুষের হাঁটাহাঁটি, সাইকেল চলাচল হয়েছে। আমাদের বাংলাদেশিদের টিকে থাকার জন্য পোল্যান্ডে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে আমার কাছে। এই সময় সূর্য কম দেখা যায়, বরফে হাঁটা কঠিন হয়ে পড়ে, হাত পা জমে যায়, বাইরে কাজ করলে কষ্ট বেশি হয়। তবে এই তীব্র শীত উপেক্ষা করেই পোল্যান্ডে ভাগ্য গড়েছেন হাজারো বাংলাদেশি। যারা আগে পায়ে হেঁটে চলতেন তাদের অনেকেরই এখন গাড়ি, নিজের ব্যবসা, এমনকি বাড়িও। একেই তো বলে জীবন যুদ্ধ এবং জীবনের গল্প।